বহু বছর আগের কথা। এক গ্রামে টিনা ও মিনা নামের দুই বান্ধবী ছিল। টিনার বাবা ছিল অনেক ধনী, তাদের বাড়িতে কোনো কিছুর কমতি ছিল না। অন্যদিকে মিনার বাবা ছিল অনেক গরিব, সে সামান্য একজন কৃষক ছিল। একদিন টিনা ও মিনা গল্প করছিল। আরে টিনা, তোর বাবা তো আবার বিদেশে গিয়েছে, এবার তোর জন্য কি নিয়ে আসবে রে? আমার বাবা এবার আমার জন্য একটা সোনার শাড়ি নিয়ে আসবে। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে না, তো সে চায় আমি সোনার শাড়ি পরে বিয়ে করি। শুনলাম তোরও বিয়ের কথা ঠিক হয়েছে, তুই কি পরবি রে? জানি না রে, আমার বাবা মার যা আর্থিক অবস্থা, তারা আমার জন্য যা ব্যবস্থা করবে আমি তাই পরবো। হ্যাঁ, তোর বাবা মা তো অনেক গরিব। তারা যে কয়টা টাকা ইনকাম করে তা তো তোদের এই সংসারেই চলে যায় রে। তোর বিয়ের জন্য এক্সট্রা টাকা কিভাবে খরচ করবে বল? তুই বরং এক কাজ কর, আমি তোকে কিছু টাকা দেই, তুই সেই টাকা দিয়েই না হয় তোর বিয়ের শপিংটা করে নে। আরে না না, তোকে কিছু করতে হবে না। আমার মা বাবা আমার বিয়ের জন্য যেই ব্যবস্থা করবে আমি তাতেই খুশি। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা যারা এই গল্পটি দেখছো তারা তাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। টিনার জন্য সোনার শাড়ি, সোনার গহনা, এমনকি বিয়ের রিসিপশনটাও সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। সেই সকল সোনা যখন টিনা পরে, তখন তাকে দেখে স্বর্ণের রাজ্যের রাজকুমারী মনে হচ্ছিল। এইসব দেখে মিনা খুব খুশি হয়, কিন্তু সে মনে মনে অনেক কষ্টও পেতে থাকে। সে বাড়ি ফিরে বসে বসে ভাবতে থাকে, ইস, টিনার জীবনটা কত সুন্দর, এত দামি শাড়ি, গয়না আর লাক্সারিয়াস লাইফ লিড করে। আর আমি জানিও না আমার বিয়েতে আমার বাবা মা আমাকে ভালো একটা শাড়ির ব্যবস্থা করে দিতে পারবে কিনা। আমি আমার বন্ধু বান্ধবদের আমার বিয়েতে দাওয়াত পর্যন্ত দিতে পারবো কিনা সেটাও জানি না। খুব ধুমধাম করে টিনার বিয়ে হয়ে যায়। অন্যদিকে মিনার বাবা মাও মিনার জন্য বিয়ের ব্যবস্থা করছিল। মা, মিনা তুই এখানে একটু আয় তো। হ্যাঁ মা, বলো। আমরা যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছি তাকে তোর পছন্দ তো? কারণ ভেবে দেখ, ওর সাথে বাকিটা জীবন তোরই কাটাতে হবে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নে, এখনো সময় আছে। ছেলেটা কৃষক, এতে তোর কোনো আপত্তি নেই তো? তোর বান্ধবীর এত ধনী পরিবারে বিয়ে হলো, তোর আবার মন খারাপ হবে না তো? আমার বাবা কৃষক, আমার মা সামান্য একজন গৃহিণী, আমার কি ধনী পরিবারে বিয়ে হবে? এই সব নিয়ে আমার কোনো রাগ নেই, আমার কপালে যা আছে তাই হবে। আচ্ছা মা, আমি আমার বিয়েতে কি শাড়ি পরবো সেই বিষয়ে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ, আমাদের কাছে তো একদম টাকা পয়সা নেই, তাই ভাবছিলাম কারো যদি কোনো পুরনো বিয়ের শাড়ি পাই তাহলে তার থেকে ধার নেব। মা, আমার বিয়ের দিন আমি পুরনো শাড়ি পরে বিয়ে করব? এর চেয়ে কষ্টের আর কি আছে? আমরা এত গরিব কেন মা? আমাদের এই কষ্ট কবে শেষ হবে? তোর যখন এতই খারাপ লাগছে তাহলে তুই তোর বান্ধবীকে বল কিছু টাকা দিতে, তারপর সেই টাকা দিয়ে তুই তোর মতো জামা কাপড় কিনে নে। ছি মা, টিনা আমার বান্ধবী হতে পারে, কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আমি ওর কাছ থেকে কিভাবে টাকা নেই বলো? নিজের বিয়ের শাড়িটাও যদি অন্য কারো টাকায় কিনতে হয় তাহলে এর চেয়ে লজ্জার আর কি আছে? এই কথা বলে মিনা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর একটি নদীর পাড়ে বসে কান্না করতে থাকে। এমন সময় সে নদীর পাশে কিছু তাজা ঘাস দেখতে পায়। আরে, এই ঘাসগুলো তো অনেক সুন্দর, আগে তো এগুলো চোখে পড়েনি। সূর্যের আলোতে ঘাসগুলো একদম ঝলমল করছে। এগুলো দিয়ে আমি যদি বিয়ের শাড়ি বানাই তাহলে মন্দ হবে না। এরপর মিনা ওই ঘাসগুলো কেটে বাড়িতে নিয়ে যায়। তারপর মিনা ওই মজবুত ঘাসগুলো দিয়ে শাড়ি বানাতে শুরু করে। কি পাগলামি করছিস? বিয়েতে কেউ ঘাসের শাড়ি পরে? পুরনো শাড়ি পরার থেকে ঘাসের শাড়ি পরা অনেক ভালো। আমি তো আমার বিয়েতে ঘাসের শাড়িই পরবো। তোমাদের এই সব নিয়ে মাথা ঘামাতে হবে না, আমার কাজ আমাকে করতে দাও। তারপর একটানা 7 দিন পরিশ্রম করার পর মিনা একটি ঘাসের শাড়ি তৈরি করে। আরে বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে, একদম ঝলমল করছে। আমি বরং আরেকটা কাজ করি, এই শাড়ির উপর কিছু ফুল লাগিয়ে দেই, তাহলে শাড়িটা দেখতে আরো সুন্দর লাগবে।
তারপর মিনা ঘাসের শাড়ির উপরে আরো কিছু ফুল লাগিয়ে দেয়। তখন ওই শাড়িটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিনা তার বিয়েতে তার কিছু বান্ধবীকে দাওয়াত দিয়েছিল। তার বিয়েটা ছিল খুবই সাধারণ। মিনা তার বিয়ের দিন ওই ঘাসের শাড়িটা পরে। ঘাসের শাড়িটা পরায় তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমাকে দেখতে তো খুব ভালোই লাগছে। মানছি টিনা ওর বিয়েতে সোনা শাড়ি পরেছে, আমি না হয় ঘাসের শাড়ি পরেই বিয়ে করলাম, এতে আর এমন কি। টিনা আমাকে এমন অবস্থায় দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে আর বলবে তোকে অনেক সুন্দর লাগছে। ইস, আমিও যদি ওর মতো সোনার গয়না পরতে পারতাম। ওফ, আমিও না কি ভাবছি, সোনার গয়না কোথা থেকে আসবে? আমার মা বাবার তো আমার বিয়েতে একটা নতুন শাড়ি কিনে দেওয়ারও যোগ্যতা নেই, সেই দিকে আমার সোনার গয়না আশা করা তো বিলাসিতা। এই কথা বলার সাথে সাথে মিনার সামনে একটি সোনার হার প্রকট হয়। তখন মিনার ঘাসের শাড়ি মিনাকে বলে ওঠে, আমি হচ্ছি জাদুর ঘাস। তুমি আমাদের দেখতে পেয়েছো কারণ তোমার মন অনেক ভালো, তাই যখন তুমি এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছো, এটা জাদুর ঘাসের শাড়ি হয়ে গিয়েছে। তোমার যা যা ইচ্ছে আমাকে বলো, আমি তোমার সব কিছু এনে দেব। পরিরাজ্যের সোনার ঘাসের ফড়ি যখন পৃথিবী দিয়ে উড়ে যাচ্ছিল, তখন তার ব্যাগ থেকে একটি বীজ মাটিতে পড়ে, আর সেটা থেকেই আমার জন্ম হয়েছে পৃথিবীতে। কি বলছো? আমি জাদুর ঘাসের শাড়ি বানিয়ে ফেলেছি? তুমি কি সত্যি বলছো? তাহলে এখন আমাকে 10 লাখ টাকা দাও তো, যেন আমি আমার বাবাকে গরিব থেকে ধনী বানিয়ে দিতে পারি। এটা কোনো ব্যাপার হলো? এই নাও। তখনই সেখানে 10 লক্ষ টাকা চলে আসে। মিনা ওই টাকাগুলো দিয়ে প্রথমে তার বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে সম্পূর্ণ করে। তারপর তার বান্ধবীদেরকে পার্টি দেয়। তারপর ওই জাদুর ঘাসের শাড়ির কাছ থেকে আরো কিছু টাকা চেয়ে নেয়, আর সেই টাকাগুলো দিয়ে তার স্বামীকে ভালো একটা বিজনেস দিয়ে দেয়। মিনা, এখন তো তোমার কাছে অনেক টাকা আছে, তুমি চাইলেই আমাকে ডিভোর্স দিয়ে একটা ধনী ছেলেকে বিয়ে করে নিতে পারো। তাহলে তুমি কেন আমাকে টাকা দিয়ে ব্যবসা দাঁড় করিয়ে দিতে চাইছো? যখন আমি গরিব ছিলাম তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। এখন আমার কাছে টাকা আছে আর তুমি এখনো আমার পাশে আছো, তাই আমার চোখে দেখা সবচেয়ে সুদর্শন আর বুদ্ধিমান পুরুষ তুমি, আর আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে পারবো না। এখন আমরা একসাথে ধনী হব আর সুখে শান্তিতে জীবনযাপন করব। এইভাবেই জাদুর ঘাসের শাড়ির সাহায্যে মিনা তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।